আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। মার্কেট আপডেটে যদি বলতে চাই 12:30 বাজে ইন্ডেক্স এই মুহূর্তে 13 পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস 162 কোটি টাকার লেনদেন। দেখেন 12:30 বাজে মাত্র 162 কোটি টাকার লেনদেন। দিন শেষে দেখা যাবে যে 300 কোটির উপরে লেনদেন করে ফেলছে। আসলে কোনো লেনদেন খুব বেশি লেনদেনই হচ্ছে না। একটা ফেক ট্রানজ্যাকশান করে করে লেনদেনগুলোকে এভাবে রাখা হচ্ছে। মার্কেটকে আসলে আর্টিফিশিয়ালি এখন একটা জায়গায় ধরে রাখা হয়েছে। মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু মার্কেটকে নেওয়া হচ্ছে না। যাই হোক, অ্যাডভান্স হচ্ছে 156টা, ডিক্লাইন 139টা, আনচেঞ্জ 97টা। আর টপে হচ্ছে সাবকো স্প্রিং আছে, লুজারে এনএফএমএল, ভ্যালুতে মিডল্যান্ড ব্যাংক, বিএসসি, বলিয়াম এনআরবি ব্যাংক, অগ্নি সিস্টেম, ট্রেডে অগ্নি সিস্টেম, বিএসসি। ইন্ডেক্স মোবারে মিডল্যান্ড ব্যাংক আছে 1.60 আর বিএসসি আছে 1.55। এখন পর্যন্ত মার্কেটের প্রাইস হচ্ছে 5146। ক্যান্ডেলটা যে অবস্থা আছে, মানে গতকালকের যে ক্যান্ডেলটা, আজকের ক্যান্ডেলটাও মোটামুটি সেমই, যদিও গতকালকের ক্যান্ডেলটার নিচে একটু উইক আছে। আজকের এখন পর্যন্ত ক্যান্ডেলটার নিচে উইক নাই, কিন্তু দিন শেষে কী অবস্থায় থাকে সেটা হচ্ছে দেখার বিষয়। তবে ক্যান্ডেলটা এই মুহূর্তে যে অবস্থা আছে, বোঝানো হচ্ছে যে সেলার অ্যাক্টিভ, যেহেতু উপরে অনেক বড় একটা উইক। ইন্ডেক্স পজিটিভ, কিন্তু ক্যান্ডেলটাকে সিস্টেম ওয়াইজ সেলার অ্যাক্টিভ করে রাখা হয়েছে। ক্যান্ডেলের যে উপরে যে উইকটা দেখা যাচ্ছে, তো এগুলোর কোনো মানে আছে বলে মনে করি না আমি। তার উপরে আবু আহমেদ সাহেব গতকালকে একটা মিটিংয়ে বলল যে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে সুদের হার কমবে, মার্কেটে টাকা আসবে। তো এগুলো মানে তার মানে কি ডিসেম্বর মাসে উনি শেয়ার কালেকশন করবে নাকি? আসলে এগুলো মানে বোঝা মুশকিল। মানে এই লোকগুলা কী করতে চাচ্ছে, মূল জায়গায় গোড়ায় যদি পছন্দ করে, তাহলে এখানে সাধারণ আর ক্ষুদ্র বিনিয়োগকারীদের কিছু বলার থাকে না। তো আশা করি মার্কেট ঘুরবে। মার্কেট যে ঘুরবে না তা না, মার্কেট ঘুরবে। এখন যে পজিশনে আছে, হয়তো খুব তাড়াতাড়ি ঘুরলে বিনিয়োগকারীরা এখান থেকে একটু স্বস্তি পেত। বিনিয়োগকারীদের যতটুকু ফেন দেওয়া ততটুকু ফেন দিয়েই মার্কেট ঘুরবে। কিন্তু আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংক, আইসিবি, কিন্তু উনি কিন্তু গতকালকেও একটা মিডিয়াতে বলছিলেন যে আইসিবি হয়তো 2-1 দিন লাগবে টাকা পেতে। তাহলে জানুয়ারি পর্যন্ত আবার যাবে কেন? এখন মাত্র চলো নভেম্বর আছে, তারপর ডিসেম্বর আছে। জানুয়ারিতে বাংলাদেশ ব্যাংক যদি আইসিবিকে টাকা দিয়েই দেয়, তাহলে জানুয়ারির প্রশ্ন আসতেছে কেন? জানুয়ারির প্রশ্ন তো আসা দরকার। উনি টাকা ফাইলের শেয়ার যদি উনি বাই মোডে চলে যায়, তখন তো মার্কেট আপ ট্রেন্ডে চলে যাবে। তো যাই হোক, সব কিছু মিলাই মার্কেট আপডেটে যদি এটুকু বলি, এখন পর্যন্ত যে অবস্থা, লেনদেনের পরিমাণ খুবই কম। যতক্ষণ পর্যন্ত মার্কেটে মানি ফ্লো না আসবে, ততক্ষণ পর্যন্ত আসলে খুব বেশি কিছু আশা করা উচিত না। আর এই মুহূর্তে তো ট্রেডিং করে বা আপনি কিছুই করার কোনো সুযোগ নেই আসলে। যেহেতু আপনি ট্রেডিং করলে যে শেয়ারের প্রাইস বাড়বে তা না। ট্রেডিং, কারণ টাকা নাই মার্কেটে, শেয়ার প্রাইস আপও হবে না, ডাউনও হবে না, কোনোটাই হবে না। কারণ ইন্ডেক্সকে প্লাস করে রাখছে, ইন্ডেক্স 13 প্লাস, কিন্তু ভলিউম হচ্ছে না। তো সুতরাং সব কিছু মিলে মার্কেট এই মুহূর্তে মার্কেটের পজিশন হচ্ছে, মার্কেট একটা সাইডওয়েজের ব্যাপার আছে। ইন্ডেক্স আমার কাছে মনে হচ্ছে না আর অনেক বেশি নিচে নামবে, 5000-এর চলে আসবে বা এরকম যে কথাগুলো হচ্ছে। যদি লেনদেনের পরিমাণ এইভাবে থাকে, 5000-এ তো আসার প্রশ্নই উঠে না। ততক্ষণে তো লেনদেন হয়ে যাবে 50 কোটি, যেটা আসলে অসম্ভব হওয়া। আর এই মুহূর্তে সবচেয়ে আমি বলবো ভালো বিষয় হচ্ছে যে এখন আর কোনো বিনিয়োগকারী কোনো শেয়ার সেল দিচ্ছে না। সেটা বোঝা যাচ্ছে যে কেউ এখনও শেয়ার সেল দিতে চাচ্ছে না। সুতরাং আপনারা একটু ধৈর্য ধরবেন, ভালো থাকবেন। মার্কেট আপডেটে এটুকুই। আসসালামু আলাইকুম।